শেখ হাসিনা ডিসেম্বরে আসছেন তার ঘোষণা অনুযায়ী, কিন্তু এর মধ্যেই দেখা গেল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করলেন। স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করলেন তিনি, কিন্তু আলোচনা হচ্ছে তাকে কি পদত্যাগ করানো হয়েছে, কিংবা তার পদত্যাগ পত্রটি সরকারি লিখে দিয়েছেন, তিনি সেখানে সাইন করেছেন। এবং পদত্যাগ পত্রে তিনি যেভাবে বললেন যে মাঝে মাঝে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন, তার শারীরিক অসুস্থতা আছে, কিন্তু এই নিয়েও আলোচনা চলছে যে শেখ হাসিনা যদি সত্যিকার অর্থেই দেশে আসেন তাহলে শেখ হাসিনার মনোনীত রাষ্ট্রপতির উপর ভরসা করতে পারছেন না বিএনপি। কাজেই বিএনপি মনোনীত এবং পছন্দের রাষ্ট্রপতিকে এই মুহূর্তে তাদের প্রয়োজন কিংবা বসাতে চাচ্ছেন। এই হচ্ছে ঘটনা, এই নিয়ে আলোচনা হচ্ছে। এখন এই রাষ্ট্রপতির পদ শূন্য আছে, সংবিধান অনুযায়ী 3 মাসের মধ্যে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হবে। এখন কে হবেন রাষ্ট্রপতি, এই নিয়েও খুব আলোচনা চলছে। কেউ কেউ বোঝানোর চেষ্টা করছেন কিংবা কেউ কেউ প্রচার করতে চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করা হবে যদি কোনো বিশেষ মহলের কোনো ফোন কিংবা চাপ থাকে। আবারই কেউ কেউ প্রচার করছেন যে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে একজন নারী হলে সেটা একটা ভালো হয় কিংবা রেকর্ড হয়, এবং নারী হিসেবে আইরিন খানের নাম উঠে এসেছে। এবং কেউ কেউ বলছেন আইরিন খান হচ্ছেন সেই ডিপ স্টেটের একজন খুবই শক্তিশালী সমর্থক এবং ডিপ স্টেটেরই একজন নেত্রী, এই হিসেবেও অনেকেই বলার চেষ্টা করছে। এখন বিএনপি কি করে, এই যে রাষ্ট্রপতি নিয়ে একটা লড়াই চলছে নানা দিক থেকে, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক মহল থেকে, অন্যদিকে শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন, এর আগে ব্রিক্স সম্মেলন সেপ্টেম্বরের 10 থেকে 12 তারিখে দিল্লিতে, সেখানে বিশেষ অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। শেখ হাসিনা দেশে ফেরার আগেই তারেক রহমানকে কেন আমন্ত্রণ জানানো হলো, কিংবা অন্যান্য বা রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় তারেক রহমানকে কেন ডেকে পাঠানো হলো, এমনটাই অনেকেই বোঝানোর চেষ্টা করছেন। তাহলে এই যে একের পর এক পেস লেগে যাচ্ছে, গিট্টু লেগে যাচ্ছে, এবং আগামী দিনে কে রাষ্ট্রপতি হচ্ছেন এটা নিয়েও এক ধরনের আলোচনা, সমালোচনা, বিচার, বিশ্লেষণ চলছে। এখন দেখা যাক বিএনপি কার উপর আস্থা রাখে, দলীয় প্রেসিডিয়াম মেম্বারদের দিয়ে রাষ্ট্রপতি, নাকি অন্য কোনো বিদেশি চাপ, অভ্যন্তরীণ চাপ কিংবা রাজনীতির মায়ের পেঁচে কাকে রাষ্ট্রপতি করা হবে। নানা দিক থেকেই জটিলতর পরিস্থিতি এবং কুটিলতর অবস্থার দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। ধন্যবাদ।